ঐতিহ্য, নিয়ম, নিষ্ঠা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর প্রথম বারোয়ারি পুজো হিসাবে মালোপাড়া বারোয়ারির আনাচে কানাচে লুকিয়ে আছে অনেক প্রথা, অনেক নিয়ম। তারই একটি অংশ হলো মধ্যরাতে জল সাজতে যাওয়া। ছেলেরা নারীর বেশে অর্থাৎ শাড়ি পরে, গয়না পরে মায়ের জল সাজতে যায়। এখন মনে প্রশ্ন তোমাদের জাগতেই পারে যে মেয়েরা ছেড়ে কেন ছেলেরা? রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন মধ্যযুগীয় শাসক। তিনি ছিলেন রক্ষণশীল শাসক, তাই তার সাম্রাজ্যে মেয়েরা থাকতো পর্দার আড়ালে। আমার দিদার মুখে শোনা গল্প, মেয়েরা নাকি সেই যুগে পালকি করে মুখ ঢেকে কোথাও বেরোতো। তাহলে ভাবো যে মধ্যরাতে কিভাবে মেয়েরা জল সাজতে বেরোবে, কিন্তু নিয়ম তো মধ্যরাতে বেরোতে হবে। তাই সমস্যা সমাধানে এগিয়ে আসে পাড়ার ছেলেরাই। তারাই নারীর বেশে মায়ের জল সাজতে যায় আর সম্পূর্ণ রিচুয়ালসটা পালন করে। পান, সুপারি, বরণডালা, শ্রী, প্রদীপ সহযোগে নিমন্ত্রণ জানিয়ে আসা হয় পাড়ার আরও 2 বারোয়ারিতে, কালী মন্দিরে এবং শেতলা মন্দিরে। এটাই নিয়ম। আর এটা হয়ে আসছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজরাজেশ্বরী পুজোর ঠিক পরবর্তী বছর, যখন মালোপাড়া বারোয়ারিতে প্রথম পুজো হয়েছিল সেই সময় থেকেই। ঐতিহ্য, তার জন্যই মালোপাড়ার আনাচে কানাচে লুকিয়ে আছে। দেখতেই পাচ্ছ কচি কাচারা কত সুন্দরভাবে মেয়ে এসেছে। আর এই দেখো, মধ্যযুগীয় রাজা কৃষ্ণচন্দ্রের শাসনের অবসান ঘটেছে, এসেছে আধুনিক যুগ। আর হাঁটি হাঁটি পায়ে জল সাজার পিছু পিছু পা লাগিয়েছে পাড়ার মা, কাকিমা, মেয়েরা। চলো গল্প আবার পরে করবো, এখন আসি।